আমাদের কি ভাগ্য, এখনই কিন্তু টয় ট্রেন আসছে এই বাতাসিয়া লুপের উপর দিয়ে। ভাগ্য খুব ভালো থাকলে এখান থেকে কাঞ্চন মামা মানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর কিন্তু দর্শন তোমরা পেয়ে যাবে। কিন্তু আজ প্রচুর ফগি ওয়েদার। দার্জিলিং ভ্রমণ পিপাসু বাঙালির শেষ পছন্দ। শৈশব থেকে যৌবন কিংবা যৌবন থেকে বার্ধক্য, পাহাড় প্রেমী মানুষের মনন চিত্তে এক আবেগের নাম এই শহর। শীতকালে দার্জিলিং, গ্রীষ্মকালে দার্জিলিং, পুজোর ছুটিতে দার্জিলিং, তবে বর্ষার দার্জিলিংয়ের রূপ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। দার্জিলিং মানে শুধু কাঞ্চনজঙ্ঘার দর্শন নয়, এখানে রয়েছে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, পাহাড়ের ঢালে সুদূর বিস্তৃত চা বাগান, মিনিটে মিনিটে আবহাওয়ার পরিবর্তন, আর কান পাতলেই শোনা যায় টয় ট্রেনের কুঝিকঝিক শব্দ। আসলে দার্জিলিং বাঙালি পুরুষের কাছে তার নতুন প্রেমিকার মতো। শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে পাহাড়ি খাবার ট্রাই করা, গোর্খাদের জীবনযাত্রা ও সংস্কৃতি কাছ থেকে দেখা, এই সব কিছু যদি বৃষ্টি বাদলের দিনে অনুভব করা যায় তাহলে এক গল্প থেকে যাবে আজীবন মনের মণিকোঠায়। এই জার্নিতে থাকছে কম খরচায় কলকাতা থেকে নতুন ট্রেনে বৃষ্টি ভেজা ও কুয়াশা মাখা পাহাড়ের এক নৈসর্গিক অভিজ্ঞতা, একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল যেটি থাকবে ম্যাল রোডের একদম কাছে, পায়ে হেঁটে ও লোকাল বাসে সাইট সিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের বর্ষায় জমজমাট পাহাড়ের রানী দার্জিলিং। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। আজ হলো জুলাই মাসের 11 তারিখ শুক্রবার। একদম রয়েছি শিয়ালদা স্টেশনের সামনে। ঘড়ি বলছে সময় 11টা বেজে 10, আর আবারও বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এতক্ষণে তোমরা বুঝেই গেছো আজ আমার গন্তব্য মেঘ পাহাড়ের দেশ, পাহাড়ের রানী দার্জিলিং। আমি তো বিভিন্ন সময় বিভিন্ন কাজের সূত্রে দার্জিলিং গেছি, তবে মা বায়না করছিল আমাকে কবে দার্জিলিং নিয়ে যাবি, তাই বললাম চলো আমার সাথে। আর তাই আজ মাকে নিয়ে প্রথমবারের জন্য রওনা দিচ্ছি একেবারে দার্জিলিং। আর একটা চমক রয়েছে, আজ আমরা যাত্রা করব শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড অবধি চালু হওয়া নতুন হামসফর এক্সপ্রেসে। আমাদের ট্রেন 13115 শিয়ালদা জলপাইগুড়ি হামসফর এক্সপ্রেস দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন নাম্বার 13115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস প্রায় 587 কিলোমিটার দীর্ঘ যাত্রা অতিক্রম করবে 12 ঘন্টা 20 মিনিটের জার্নিতে। এই যাত্রাপথে মোট 13টি হল্ট এবং 127টি ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। এই ট্রেনটি কিন্তু একদম আর কি সদ্য চালু হয়েছে, জুন মাসের 14 তারিখ প্রথম ইনগরেল রান হয়। আর এইটি নামে হামসফর হলেও এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি কোচই হামসফর রয়েছে, বাকি সবকটি কোচই কিন্তু এমনি নর্মাল LHB কোচ রয়েছে। এবার আপনাদেরকে একটু কোচ অ্যারেঞ্জমেন্টটা জানিয়ে রাখি, এখানে কিন্তু মোট 21টা কোচ রয়েছে। এই ট্রেনে কিন্তু স্লিপারও রয়েছে, হামসফর হওয়া সত্ত্বেও স্লিপার কোচ রয়েছে। 21খানা টোটাল কোচের মধ্যে রয়েছে 2খানা স্লিপার, আর বাকি 16টা কিন্তু রয়েছে হচ্ছে এখানের যে LHB AC 3 টায়ার কোচ সেগুলি। সময় রাত্রি 12টা বেজে 1 মিনিট। শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল ট্রেন নম্বর 13115 শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। এটি একটি সাপ্তাহিক ট্রেন। শিয়ালদা থেকে প্রতি শুক্রবার রাত 11টা বেজে 40 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 12টায় জলপাইগুড়ি রোড পৌঁছে হামসফর এক্সপ্রেস তার যাত্রা সমাপ্ত করে। ভেবেছিলাম দার্জিলিংয়ে গিয়ে বৃষ্টি হবো, তবে এখান থেকে আমাদের বৃষ্টি সাথী হয়েছে। এই টিকিট চেকিংয়ের চক্করে আমি দমদম স্টেশন প্লাস অনেকগুলো স্টেশন মিস করে ফেলেছি, জানি না কী হবে। এই ট্রেনটির ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার পার আওয়ার এবং অ্যাভারেজ স্পিড হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনে কিন্তু প্রপার ডাস্টবিন রয়েছে, তাই কিন্তু নোংরাটা এর মধ্যেই ফেলবেন। এই মুহূর্তে বন্ধুরা এসে দাঁড়ালাম একদম আমাদের যাত্রাপথের প্রথম হল্ট নৈহাটি জংশন। এখানে কিন্তু 2 মিনিটের হল্ট রয়েছে, আর এখানে কিন্তু বিখ্যাত নৈহাটি বড়মার মন্দির রয়েছে। জয় বড়মা।
এই মুহূর্তে বন্ধুরা ঘড়িতে বাজে 1:10। এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো আমাদের যাত্রাপথের সেকেন্ড হল্ট রানাঘাট জংশন। এটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি জংশন স্টেশন। একদম কিন্তু রানাঘাট পেরিয়ে আমাদের ট্রেন চলছে প্রায় ফুল স্পিডে 110 কিলোমিটার পার আওয়ার। এখন কিন্তু দেখতে পাচ্ছি একদম ট্রেন চলছে ফুল স্পিডে, মানে তার ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার পার আওয়ার। এবার আপনাদের চলুন এই ট্রেনের কি টয়লেট রয়েছে সেটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। ভেতরে ঢোকা যাক। ঢুকতে কিন্তু রয়েছে একটা হ্যান্ড বেসিন, এই যে, আর এদিকে রয়েছে কিন্তু হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল কিন্তু পুরো টয়লেট। বেশ কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, তো মোটামুটি কিন্তু অ্যাভারেজ ঠিকঠাক একদম, আর খুব বেশি কিন্তু নোংরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি রয়েছে। সত্যি কথা বলতে আমি অতটা ট্রেন ব্লগ বানাই না বা বানানোর সুযোগ হয়ে ওঠে না, কিন্তু আজ ভেবেছিলাম একটু, যেহেতু নতুন লঞ্চ হয়েছে ট্রেন, এই জন্য ট্রেন ব্লগ বানাবো। কিন্তু যেহেতু রাতের ট্রেন, তার জন্য কিন্তু দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে আমি কারোর দোষী দিচ্ছি না, এটা কিন্তু নিয়ম, যেহেতু নিয়ম তাই আমাদেরকেও মানতে হবে। কোনো আর কি যে আমি ইনফ্লুয়েন্সার বলেই আমি দরজা খুলে বসে থাকবো এরকম কিন্তু ব্যাপারটা নয়। তো সবার জন্য নিয়ম সমান। তো আপনাদেরকে আর বেশি কিছু দেখাচ্ছি না। এরপরে রয়েছে কৃষ্ণনগর স্টেশন, যা হবে কাল সকালবেলা হবে। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে কাল সকালে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি সূর্য মামা উঠে গিয়েছে, আর আজ আবহাওয়া বেশ পরিষ্কার। এর মাঝেই কখন এসে গেল মালদা টাউন তার ঘুম চোখে খেয়ালই থাকলো না। বাইরে দেখছি বেশ দারুণ রোদ উঠে গেছে। আসলে যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি এসে গেছি মালদা টাউন, মানে অ্যালার্ম দিয়েছিলাম 6:30 একটু আগে, তখনই মালদা টাউন ঢোকার কথা, কিন্তু দেখি সে 5:30 ঢুকে বসে আছে। তাই মালদা টাউন ঢোকার সাথে সাথেই নিয়ে নিলাম হচ্ছে এরকম হচ্ছে চা সেই দোকান থেকে, আর নিয়ে নিচ্ছে হচ্ছে কাপ। চলুন একটু চা খাওয়া যাক, কারণ সকালবেলা চা না হলে কি হয়। তো এই রয়েছে হচ্ছে আমার চা, নিয়ে নিচ্ছি অল্প করে মালদা টাউন থেকে। মা ঘুমাচ্ছে, তো আমি অল্প করে চা খেয়ে নিই। দারুণ। এই হামসফর এক্সপ্রেস একে একে বারসই কিষানগঞ্জ হয়ে এগিয়ে চলল সামনের দিকে। লাইনের দুধারে রয়েছে হাজার হাজার একর জমি জুড়ে চায়ের বাগান। দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। ফাইনালি অবশেষে পৌঁছে গেলাম উত্তরবঙ্গের কেন্দ্রবিন্দু তথা প্রাণকেন্দ্র এনজিপি রেলওয়ে স্টেশন। এইখান থেকে বিভিন্ন জায়গার রুট কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। আজ আমরা সম্পূর্ণ ট্যুরটা যেহেতু কম খরচার মধ্যে করছি, এর জন্য কিন্তু শেয়ার কার ধরতে হবে। তাড়াতাড়ি ওপরে যাই। আমার বাম দিকে রয়েছে হচ্ছে ফুটব্রিজ। এই ফুটব্রিজ ধরে স্টেশনের বাইরে যাব, সেখানে পার্কিংয়ে রয়েছে শেয়ার কার স্ট্যান্ড। তাহলে চলুন। কেমন লাগছে মা? মানে সব ঠিকঠাক তো? একদম। তাহলে চলো যাওয়া যাক। এই রয়েছে হচ্ছে ফুটব্রিজ। এই ফুটব্রিজ দিয়ে কিন্তু ওপরে উঠতে হবে। সত্যি কথা বলতে কলকাতার গরম একরকম, আর মানে এই নিউ জলপাইগুড়ির গরম একরকম। এদিকটা কিন্তু বিশাল গরম, আর খুব একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না। আগের মাসে যখন এসেছিলাম তখন কিন্তু বেশ বৃষ্টি একটা পরিবেশ ছিল, মেঘলা পরিবেশ ছিল। তবে এবার মেঘের দেখা নেই, বৃষ্টির দেখাও নেই। দেখা যাক দার্জিলিংয়ে গিয়ে দেখতে পাই কিনা মেঘের দেখা বা বৃষ্টি। এই হচ্ছে কিন্তু এনজিপি রেলওয়ে স্টেশনের বর্তমান পরিস্থিতি। আগেও যেরকম ছিল সেরকম রয়েছে। এবার যাবো হচ্ছে পার্কিং। সামনে কিন্তু মাটির রাস্তা, একটু কনস্ট্রাকশনের যেহেতু কাজ চলছে, এই কারণে রাস্তার অবস্থা বেশ কিন্তু খারাপ রয়েছে। তো ওই দিক দিয়েও কিন্তু যাওয়ার রাস্তা ছিল পার্কিং, একটু ঘুরপথ বলে আমি এই মাটির রাস্তাটাই বাছলাম। এই হচ্ছে বন্ধুরা একদম কিন্তু এনজিপির পার্কিং যেটা রয়েছে। এখান থেকে কিন্তু শিলিগুড়ি, কালিম্পং, বিভিন্ন গ্যাংটক থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু শেয়ার কার থেকে রিজার্ভ কার পেয়ে যাবে। দার্জিলিং যাওয়ার শেয়ার কারের ভাড়া মোটামুটি এখন চলছে হচ্ছে 250 থেকে 300 টাকা। আর মোটামুটি যেগুলো আর কি আপনারা যদি রিজার্ভ করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে বেশ অনেকটাই ভাড়া পড়বে। আমরা একটা শেয়ার কারেই যাবো দার্জিলিং। একদম কিন্তু স্টেশন থেকে বেরিয়ে রয়েছে শেয়ার কার। আমি নিলাম হচ্ছে শেয়ার কার। আমাদের ভাড়া পড়ছে 300 টাকা পার হেড, একদম দার্জিলিং অবধি শেয়ারে। এনজিপি ছাড়াও শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি বা এনপিএসটিসি বাস স্ট্যান্ড থেকে বাসে করেও দার্জিলিং পৌঁছতে পারেন। আপনারা যদি এনজিপিতে নামেন সেক্ষেত্রে এনজিপি থেকে পারলেই শেয়ার গাড়ি করে নিন, সেক্ষেত্রে খরচ কিছুটা কম হবে এবং সময় হবে অনেকটা সাশ্রয়। এবার এই শেয়ার গাড়ির ব্যাপারটা আপনাদেরকে একটু বলে রাখি।
আমার পাশে দেখতে পাচ্ছেন কিন্তু পুরো 4 জন বেশ চাপাচাপি করেই বসতে হচ্ছে, সামনে 2 জন আর একদম পিছনে কিন্তু 3 জন বা 8 জন, মানে ড্রাইভারকে নিয়ে 11 জন আর কি মোটামুটি গাড়ি করে একেবারে দার্জিলিং এর পথে রওনা হয়েছি। এই জায়গাটা থেকেই দুটি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটি মিরিক হয়ে পৌঁছাচ্ছে দার্জিলিং এবং আরেকটি কার্শিয়াং হয়ে। আজ আমরা কার্শিয়াং হয়েই দার্জিলিং পৌঁছাবো। সামনের দিকে যতই অগ্রসর হচ্ছিলাম পাহাড়গুলি ধীরে ধীরে ছবির মতো বড় হতে থাকছিল। আরও একটু এগোতেই চোখে পড়লো পথের দুধারের বিস্তৃত চায়ের বাগানগুলো। এই জায়গার নাম রোহিণী। এখানেই রয়েছে একটি ছোট্ট গেট, যার মধ্যে লেখা রয়েছে ওয়েলকাম টু দার্জিলিং। এই লেখা দেখার সাথে সাথেই উত্তেজনা ক্রমশ দ্বিগুণ হলো। এখানেই রয়েছে ছোট্ট একটি টোল প্লাজা। এটি দার্জিলিংয়ের পথে প্রথম এবং শেষ টোল প্লাজা। এটি পেরোলেই শুরু হয় পাহাড়ে চড়ার পর্ব। যতবারই পাহাড়ে আসি না কেন এই নর্থ বেঙ্গলের সৌন্দর্যের প্রতি আমার আকর্ষণ কমে না। কোনো এক অদৃশ্য মায়ার বন্ধনে সে বেঁধে রেখেছে আমায়। এই মুহূর্তে বন্ধুরা এসে দাঁড়ালাম একটা জায়গায় কিছুক্ষণ রেস্ট নেব এবং কিছু খাবো বলে। দারুণ সুন্দর, অপূর্ব, মানে বস এতটা সুন্দর লাগে ভাবতে পারিনি। ভেবেছিলাম একটু মেঘলা ওয়েদার থাকবে, তবে বেশ ক্লিয়ার ওয়েদারই রয়েছে আপাতত। দেখা যাক বৃষ্টির দেখা পাই কিনা, কারণ বৃষ্টি দেখতেই এবারে আমার দার্জিলিং গন্তব্য ছিল। যে উপর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে আর এখান দিয়ে অপূর্ব অপূর্ব সামনে এরকম চা বাগান, দারুণ লাগছে। আর একদম সামনেই রয়েছে এরকম একটা ধাবা, এখান থেকেই চলুন আজকে আমরা কিছু খেয়ে নেব। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পেয়ে গেলাম গরম গরম চিকেন মোমো, যা চটপট খাওয়া শেষ করে আবারও রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। এরপর থেকেই শুরু হলো মেঘ পাহাড়ের খেলা, যা তোমাদের মুগ্ধ করতে বাধ্য। এখানে আসলে মনে হবে প্রকৃতি তার 2 হাত ভরে উজাড় করে দিয়েছে। এই কার্শিয়াং কিন্তু বেশ বিখ্যাত একটি হিল স্টেশন। এখানেও কিন্তু টয় ট্রেন যাতায়াত করে। আর এটি কিন্তু একটি পৌরসভা এলাকা, বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে, প্রচুর দোকানপত্র রয়েছে। আর এই কার্শিয়াং কিন্তু একদম হোয়াইট অর্কিডের জন্য একদম পৃথিবী বিখ্যাত। আমাদের গাড়ি কার্শিয়াংয়ে প্রবেশ করার সাথে সাথেই চারিদিকের পরিবেশ পাল্টে যেতে শুরু করেছে। একটা শীত শীত অনুভব হচ্ছে, আর তার সাথে সঙ্গী হয়েছে টয় ট্রেনের লাইন। আর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ঘুম স্টেশন, যেটি ভারতের উচ্চতম রেল স্টেশনগুলির মধ্যে একটি। সময় বলছে এখন বাজে দুপুর 2টো, আর এই মুহূর্তে গাড়ি থেকে নেমে পড়লাম একদম দার্জিলিং ম্যালের সামনে। একদম ম্যালের সামনে একটু আগে নামিয়েছি, যেহেতু একটু জ্যাম ছিল। তো এখান থেকে একটু 1 মিনিট হাঁটা, তারপর হচ্ছে ক্লক টাওয়ার, তারপরে কিন্তু ম্যাল। এই হলো দার্জিলিংয়ের ক্লক টাওয়ার। আজকে আমরা আগে থেকে কোনো হোটেল বুকিং করে আসিনি, যেহেতু সবাই ম্যালে থাকতেই পছন্দ করে, তার জন্য দেখি একদম ফার্স্টে ম্যালে যাওয়া যাক। ওখানে আশেপাশে কোনো একটা হোটেল নেব, দেখি কোন হোটেল আছে অ্যাভেলেবেল, সেটা আবার দেখার বিষয়। একটা চলে এসেছি ম্যালের কাছে, ওই যে হচ্ছে ম্যাল, আর এদিকে রয়েছে হচ্ছে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আপনারা সাইট সিনের জন্য বিভিন্ন ছোট এবং বড় গাড়ি পেয়ে যাবেন। আপনারা যদি সাইট সিন করতে চান তাহলে কিন্তু আগে থেকে আপনাদের কথা বলে রাখতে হবে। একটা জিনিস দেখে বেশ অবাক হলাম, এই গ্লিনারিজের সামনে কিন্তু আজ কোনো লাইন নেই। মানে তার মানে সত্যি অফ সিজন চলছে। গ্লিনারিজের সামনে লাইন নেই মানে সত্যি দার্জিলিংয়ে অফ সিজন চলছে। ও ম্যাল রোড থেকে হোটেল খুঁজতে খুঁজতে এখন যে আস্তাবলের রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছি। দেখি কোনো ভালো হোটেল পাওয়া যায় কি না। অনেকটা বেলা হয়ে গিয়েছে, রুম অ্যাভেলেবেল হবে কি না সেটাও আবার সমস্যার ব্যাপার। এখন কিন্তু বেশ বেলা হয়ে গিয়েছে। ঘুরতে ঘুরতে একটা হোটেলের সামনে আসলাম, লেখা আছে দেখছি রয়্যাল সারভানা। দেখি এখানে রুম পাওয়া যায় কি না। অনেকটা বেশ বেলা হয়ে গিয়েছে।
এই হচ্ছে দেখতে পাচ্ছি রিসেপশন। নমস্কার দাদা। নমস্কার দাদা। আচ্ছা, দার্জিলিংয়ে তো আমি হঠাৎ করে এসেছি, তো এখন কি রুম অ্যাভেলেবেল রয়েছে? হ্যাঁ, আমাদের কাছে তো রুম অ্যাভেলেবেল আছে, কারণ আজকে আরও একটা অফার আছে আমাদের কাছে। 999 টাকাতে আমাদের এই রয়্যাল সারাবাতে আপনারা থাকা খাওয়া সহ আপনারা ভালো ভিউ রুম বা পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, মানে এখন 999 টাকায় এখন পুরো দার্জিলিংয়ের একদম বুকে পুরো, থাকা খাওয়া পার হেড, তাই তো? থাকা খাওয়া সহ আপনারা রুম পেয়ে আচ্ছা। যাবেন 999 টাকাতে। আমাদের অফার চলতেছে এখন, আপনারা যদি নিতে চান তাহলে আমরা আপনাদের রুম দেখাচ্ছি। আচ্ছা, তো মানে আর তো উপায় নেই, বেশ অনেকটাই বেলা হয়ে গেল, তাহলে কি একেবারে যাই রুমটা দেখে নিই নাকি? দেখেন, কোনো অসুবিধা নাই, আপনারা রুম দেখেন, তারপরে ভালো রুম আছে, কোয়ালিটি আছে, চলেন ঠিক আছে, আপনাদের রুমটা দেখাই দিই। এই হচ্ছে রুম নাকি? এটা হলো আমাদের room। বাহ, দারুণ সুন্দর রুম দেখতে পাচ্ছি। একদম ঘরেই ঢুকেই দেখতে পাচ্ছি রয়েছে কিং সাইজ বেড, যেখানে কিন্তু আপনারা 3 থেকে 4 জন আরামসে শুয়ে পড়তে পারবেন। ভীষণ সুন্দর লাক্সুরিয়াস কিন্তু একটা রুম। আর সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট সেটা হচ্ছে একদম এখান থেকে এরকম ভ্যালির, মানে পুরো দার্জিলিং সিটির দারুণ সুন্দর একটা চমৎকার ভিউ পাওয়া যায়। মানে কি, যদি আকাশ পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখে নিতেই পারে। তো সামনে রয়েছে এরকম একটা টি স্পেস, যেখানে আপনারা বসে নিজেদের প্রিয় মানুষের সাথে একদম চায়ের আড্ডা দিতে পারেন। এদিকে রয়েছে একটা ছোট্ট আলমারি, যেখানে নিজেদের ব্যাগপত্র খুব সহজে আপনারা রাখতে পারবেন। পুরো রুমটাই কিন্তু ভীষণ সুন্দর। এখানে দেখতে পাচ্ছি একদম কিন্তু রয়েছে ইলেকট্রিক কেটেল, রয়েছে বিভিন্ন ধরনের অ্যামিনিটিস। এবার দেখে নিই এখানে আর কি টয়লেটটা ঠিক কীরকম রয়েছে, বাথরুমটা। এই হচ্ছে ফুল বাথরুম, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, সাথে কিন্তু 24 আওয়ার্স হচ্ছে হট ওয়াটারের ব্যবস্থা। মানে দার্জিলিং এসে একটা কমপ্লেন থাকে যে আমরা সবসময় গরম জল পাচ্ছি না, একটা কি নির্দিষ্ট সময় পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু সবসময় আপনারা গরম জল পেয়ে যাবেন। তার সাথে কিন্তু এরকম একটা ছোট্ট রয়েছে হ্যান্ড বেসিন, আর এখানে রয়েছে একটা ছোট্ট মিরর। বেশ কিন্তু টিপ টপ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ হাইজেনিক, মানে ভালো, বেশ কিন্তু একেবারে বাথরুম। আর এরকম লাক্সুরিয়াস রুমের সাথে যদি এরকম বাথরুম পেয়ে যান, তাহলে আর কি চাই। একেবারে 999 টাকার মধ্যে সত্যি কথা বলতে দার্জিলিংয়ের বুকে আমার মনে হয় না কেউ দিতে পারবে। তার সাথে কিন্তু রয়েছে ভিউ রুম, এছাড়াও রয়েছে একদম কিন্তু এন্টারটেনমেন্টের জন্য টিভি। মানে এন্টারটেনমেন্টেরও খুব একটা অভাব হবে না, তবে আমার মনে হয় না দার্জিলিং এসে কেউ টিভি দেখে, তবে এটা আর কি আছে দেওয়া। একদম কিন্তু ওভারঅল এই রুমটা আমার যথেষ্ট ভালো লেগেছে এবং একটা প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। তো এই সময় দার্জিলিংয়ের বুকে 999 টাকায় থাকা খাওয়া সমেত এরকম যদি ভিউ রুম পাওয়া যায়, তাহলে আর কি চাই। এখানে কিন্তু ভিউ রুম ছাড়াও রয়েছে নন ভিউ রুম। আপনারা চাইলে এই নন ভিউ রুমগুলোতেও কিন্তু স্টে করতে পারেন। একই রুম, শুধু খালি ভিউটাই নেই, তাছাড়া কিন্তু রুমের সব কিছু মোটামুটি সেমই রয়েছে। চলে আসুন দার্জিলিং। আর বেশিক্ষণ পারছি না, এবার কিন্তু একেবারে একটু ফ্রেশ হয়ে তারপর যাব লাঞ্চ করতে। ফ্রেশ হয়ে চলে এসেছি স্নান টান করে। আর এটি কিন্তু এই হোটেলের ডাইনিং এরিয়া বা রেস্টুরেন্ট এরিয়া বলতে পারো। দারুণ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বাফেট সিস্টেমও রয়েছে, দেখতে পাচ্ছি ভীষণ সুন্দরভাবে সাজানো কিন্তু পুরো ব্যাপারটা, মানে পুরো রেস্টুরেন্ট সেকশনটা ভীষণ সুন্দর। এদিকে একটা জায়গা রয়েছে, ওদিকে একটা জায়গা রয়েছে। আর অলরেডি কিন্তু মা এসে বসে গেছে। আর সবচেয়ে চমৎকার ব্যাপার সেটা হচ্ছে এইখান দিয়েও কিন্তু ভীষণ ভালো একটা ভিউ পাওয়া যায় মোটামুটি। মানে কিন্তু এরকম পরিবেশ দেখতে দেখতে লাঞ্চ করার মজাটাই আলাদা। লাঞ্চ চলে এসেছে আর একদম অলরেডি খেতে বসে পড়েছি। আর আজকে লাঞ্চে রয়েছে সাদা গরম গরম ভাত, রয়েছে ডাল একদম ঘন ঘন, রয়েছে পটল আলুর তরকারি, আর তার সাথে রয়েছে ঝাল ঝাল ডিম কষা। দেখতে কিন্তু দারুণ এলাহি লাগছে। আর এছাড়া রয়েছে গ্রিন স্যালাড, চাটনি আর পাঁপড়। বেশ কিন্তু লাঞ্চটা একদম মানে একদম মধ্যবিত্ত বাঙালি খাবার যেরকম হয় ঠিকঠাক একদম। আর এই সমস্তটা কিন্তু প্যাকেজের মধ্যে। প্রথমে অল্প করে একটু ডাল নিয়ে নিলাম এখানে। আহা, এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম গরম ডাল, দারুণ। কেমন লাগছে মা খাবার দাবার? দারুণ দারুণ, খুব টেস্টি খাবার, খুব টেস্টি, খুব টেস্টি। বাহ, মানে সেটা কি পুরো সমস্ত খাবার দাবার একেবারে বাঙালি ঘরোয়া খাবার, তাই তো?
একদম দুপুরের খাওয়া শেষ করে দারুণ একটা 1 ঘন্টা টানা ঘুম দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বিকেলবেলা দার্জিলিং মেল চত্বরে। গুড ইভিনিং সকলকে, রয়েছি দার্জিলিং মেলের উপর। ঘড়ি বলছে সময় 7:30, আর বেশ কিন্তু ভিড় রয়েছে, মোটামুটি লোকজন রয়েছে। যেমন আমরা দার্জিলিং মেলকে চিরাচরিত আর কি দেখে আসি, নিজেদের প্রিয় মানুষের সাথে, নিজেদের প্রিয়জনের সাথে কিন্তু মানুষ বেরিয়ে পড়েছে পুরো ঘুরতে। আর ঠান্ডা কথা বলতে হলে বলবো যে ঠান্ডা খুব একটা নেই দার্জিলিংয়ে আপাতত, মানে বেশ কিন্তু কমফোর্টেবল ওয়েদার রয়েছে। আমি এত একটা মোটা জ্যাকেট পরে এলাম, বাট এতটা কিন্তু লাগছে না, বেশ গরম হচ্ছে। তো ঠান্ডা মোটামুটি ঠিকঠাক ওয়েদার রয়েছে। আর দেখতেই পাচ্ছি চারিদিক দিয়ে মানুষ যাচ্ছে। চলুন সামনে এগোনো যাক। আচ্ছা, আপনারা কি এই ভিড়টা দেখেও বলবেন দার্জিলিংয়ে অফ সিজন চলছে? আমি একটা কথাই বলে রাখি, দার্জিলিংয়ের কিন্তু অফ সিজন বলে কোনো ব্যাপার হয় না, এখন সারা বছর সিজন। তো একেবারে বিনা টেনশনে দার্জিলিংয়ের টিকিট কেটে ফেলুন, পুরো এনজেপি অব্দি টিকিট কেটে ফেলুন, চলে আসুন দার্জিলিং, দারুণ মজা হবে। এই নাও, নিয়ে নাও হচ্ছে ঝুড়ি। চলো এবার কী নেবে, চলো কি আছে দেখো। কেক ঠেক, এটা হচ্ছে ব্লুবেরি মাফিন, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যানানা ওয়ালনাট, অতটা ভালো হবে না। অ্যাপেল মাফিন, চকলেট মাফিন, এই একটা নিলে কেক। আর এখান থেকে কিছু নেবে নি? আর তো সব কেক রয়েছে, ওই দিকটা চলো। এই নিলাম হচ্ছে ব্রাউনি, মানে প্রথমবার একদম মাকে নিয়ে এসেছি গ্লিনারিজে। চলো একদম কিন্তু বসে পড়েছি গ্লিনারিজের ব্যালকানিতে, দারুণ সুন্দর লাগছে, মানে খুব একটা ঠান্ডা নেই প্রথমেই বললাম। আর এখানে রয়েছে হচ্ছে মা, আর এখানে কিন্তু প্রচুর কিছু নিয়ে নিয়েছি। এখানে রয়েছে ব্ল্যাক ফরেস্ট কেক, এটা একটা কি রয়েছে নাম ভুলে গেছি, এটা তো একটা ফ্রুট কেক, ভীষণই সুন্দর। তো কেমন লাগছে মা? খুব সুন্দর হয়ে, তাই তো? বাহ। স্পেশাল কি আছে? এই তো আমাদের মার্কেটেও পাওয়া যায়। আরে বাবা, ব্যাপারটা হচ্ছে তোমার ওখানে পাওয়া গেলেও ঠিক আছে। আরে বাবা, তুমি এখানে দার্জিলিংয়ে ঠান্ডায় বসে খাচ্ছ, সেটা কি তুমি পাবে? ওখানে পাবে না। এই ব্যাপার। বিকেল থেকেই আকাশে কালো মেঘ ও বিদ্যুতের ঝলকানি দেখে আন্দাজ করেছিলাম বৃষ্টি আসবে। ঠিক তাই হলো, এলো মুষলধারে বৃষ্টি। কথায় বলে না, প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না। এখন কিন্তু ঘড়িতে বাজতে চললো প্রায় 10:30 মতো, বেশ রাত হয়েছে। একদম কিন্তু মেল থেকে ঘুরে চলে আসলাম হোটেলে। আমি আমার বসে পড়েছি রাতের ডিনার করতে। আর অনেক কিছু কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি রয়েছে একটা সবজি, রয়েছে হচ্ছে চিকেন কারি গরম গরম, সাথে রয়েছে হচ্ছে ডাল, সকালবেলা যেরকম ডাল ছিল, রয়েছে পাঁপড়, একটা আচার। একদম কিন্তু সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আমাদের ঘরোয়া রান্নার মতোই, ঠিক আছে। আচ্ছা, খুব সুন্দর রান্না ঠান্নাগুলো তো খুব দারুণ, আমার তো খুব ভালো লাগছে, ঠিক আছে। আমার খুব পছন্দের হয়েছে। এটা মনে হচ্ছে চিংড়ি মাছ দেওয়া আছে এটার মধ্যে, খুব টেস্টি। একবারে দার্জিলিং এর ঠান্ডা, সাথে গরম গরম ডাল, আর হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন। আর কি চাই? খাওয়াটা কমপ্লিট করি। সমস্ত খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো খেতে। আমি সকালবেলা খেয়েছি, এখনও খাচ্ছি, মোটামুটি ভীষণই খুব সুন্দর খেতে। তাহলে চলুন বেশি কথা বলছি না, একেবারে কালকে সকালবেলা দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এই যে এখন চলে এসেছে হচ্ছে অবজারভেটরি হিল পয়েন্টে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ দেখা যায় বেশিরভাগ সময়। বাট আজকে মানে ওয়েদার ক্লিয়ার থাকলেও প্রচুর ক্লাউডি ওয়েদার, মানে ওপরে প্রচুর মেঘ রয়েছে। এমনি ফগ নেই, বাট মেঘ প্রচুর রয়েছে, এর জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আংশিক দেখা যাচ্ছে, আংশিকভাবে কিছু দেখা যাচ্ছে। হাতে পেয়ে গেছি গরম গরম চা, বেশ কিন্তু সুন্দর লাগছে। ঠান্ডা বলতে নেই, জ্যাকেটটা ফালতু পরে এসেছি, ঠান্ডার ঠাও দার্জিলিংয়ে আপাতত নেই। তো চলুন চা এক চুমুক দেওয়া যাক।
একেবারে দারুণ, এরকম সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে চা আর কি চাই। এখানে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ করে জিজ্ঞেস করলাম যে শেষ কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে কবে দেখা গেছিলো। বললো প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘা তো নামগন্ধ নেই। এমনকি কাল অবধি নাকি প্রচুর বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালকে সকাল অবধি। তারপর থেকে একটু সুন্দর ওয়েদার, এরকম ক্লিয়ার ওয়েদার রয়েছে। হ্যাঁ, আমি বলি আমি যেখানে যাই ভাই প্রকৃতি সুন্দর হতে বাধ্য হয়ে যায়, মানে দারুণ সুন্দর। মানে যতবার দার্জিলিংয়ে মোটামুটি এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছি, তো এইবার পেলাম না। যাই হোক, এখন রয়েছি একদম ম্যালের উপর। কালকে রাতে আপনাদেরকে ম্যালটা দেখিয়েছিলাম, পুরো কিন্তু সকালবেলা তার চেহারা পাল্টে গেছে। চারিদিক দিয়ে পাহাড় পর্বত মেঘ উড়ে যাচ্ছে। আর আজকে যেহেতু ভানুভক্ত আচার্যর জন্মদিন, তার জন্য কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ভীষণ ভালো লাগে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা তাদের সংস্কৃতির আর কি পোশাক পরে পারফর্ম করছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমরা যে হোটেলটিতে ছিলাম, হোটেল রয়্যাল সারাভা, সেটি কিন্তু একদম দার্জিলিং ম্যাল থেকে 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। বেশ ভালো হোটেল, খাবার দাবার যথেষ্ট ভালো, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি এই হোটেলে আসতে চাও, স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বারে ফোন করে অবশ্যই কিন্তু বুক করে নিতে পারো। দার্জিলিং আসলে আমি বলবো এই হোটেলটা কিন্তু বেস্ট অপশান। এখন বন্ধুরা ঘড়িতে প্রায় 10:30 বাজতে চললো। ম্যাল ঘুরে আসলাম হচ্ছে আমাদের হোটেলে একটু ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্টে কিন্তু রয়েছে হচ্ছে একদম ডিম টোস্ট। আর মাও ঘুম থেকে উঠে গেছে। আজকে মাকে নিয়ে একটু চারিদিকটা ঘুরবো, আশপাশটা। সেরকম সাইট সিন বলতে কিছু করবো না, পায়ে হেঁটেই আশপাশটা একটু ঘুরে দেখবো। তারপর কিন্তু একদম এনজিপির উদ্দেশ্যে রওনা দেবো। ম্যাল রোড থেকে হাঁটতে এখন রয়েছে চক বাজার, যেখানে এনবিএসটিসির বাস স্ট্যান্ড রয়েছে, সরকারি বাসের। এখান থেকে বাসে করে একটা সাইট সিন ঘুরে দেখবো, একটা কিংবা ওই 3-4টে মোটামুটি রয়েছে সাইট সিন। দেখি কতগুলো হয়। মানে আমি কিন্তু লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে সাইট সিন করছি। এই যে বাস কিন্তু এক্ষুনি ছাড়বে, ভালো হয়েছে, আমাদের ভাগ্যটা ভালো, বাস এক্ষুনি ছেড়ে যাবে। দেখি, চলুন ওঠা যাক। বাসে কিন্তু বেশ ভিড়। মা উঠে পড়েছে। চক বাজার থেকে বাসে উঠলাম। বাসে নিল মাত্র হচ্ছে 15 টাকা করে টিকিট। একদম নেমে পড়লাম বাতাসিয়া লুপের সামনে। লেখা রয়েছে গোর্খা ওয়ার মেমোরিয়াল। এখানেই কিন্তু এটা হচ্ছে 1 নম্বর গেট, ওদিকে রয়েছে 2 নম্বর গেট। দেখতে পাচ্ছ রয়েছে গোর্খা ওয়ার মেমোরিয়াল লেখা। তাহলে চলুন এবার এন্ট্রি করা যাক। এন্ট্রান্স হচ্ছে 50 রুপিস, মানে 50 টাকা প্রতি জনার এন্ট্রি ফিস। এটি হচ্ছে বাতাসিয়া লুপ, তোমাদের অতি পরিচিত একটি ডেস্টিনেশন। আমাদের কি ভাগ্য, এখনই কিন্তু টয় ট্রেন আসছে এই বাতাসিয়া লুপের উপর দিয়ে। ভাগ্য খুব ভালো থাকলে এখান থেকে কাঞ্চন মামা, মানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর কিন্তু দর্শন তোমরা পেয়ে যাবে। কিন্তু আজ প্রচুর ফগি ওয়েদার, মানে মাঝে মাঝে একটু ক্লিয়ার হচ্ছে, মাঝে মাঝে আবার ফগি হয়ে যাচ্ছে। এই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। প্রায় শুনলাম নাকি 1 মাস আগে, ওই 1-1.5 মাস আগে শেষ কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা গেছিলো। তবে এখন কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো চান্সই নেই। এখানে কিন্তু ড্রেস বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এরকম ড্রেস পরেও কিন্তু এখানে ফটোশ্যুট করতে পারো। বিভিন্ন ধরনের কিন্তু ড্রেস রয়েছে, সবাই কিন্তু পরে বেশ সুন্দর ফটো তুলছে। কিতনা রুপে का भैया? इधर 50, दूसरा जगह 100।
বাতাসিয়া লুপের কাছে কিন্তু অনেক কেনাকাটি করার আর কি দোকান রয়েছে, ব্যাগ, সমস্ত সোয়েটার টোয়েটার সমস্ত দোকানপত্র রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে সমস্ত কেনাকাটি করে নিতে পারো। কেমন লাগলো আজকের ভিডিও একদম কিন্তু জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন ট্যুর ব্লগ এবং গাইড ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।